অনেক হয়েছে প্রেম প্রীতি নিয়ে নানা চরিত্রে নানা রকমের সিনেমা। এবার খান সাহেবের নতুন ধামাকা। ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। এখানে শাকিব খানকে সশস্ত্র বাহিনীর টি শার্টে কেমন লাগছে বলেন তো? সশস্ত্র বাহিনীর এই গেঞ্জিতে শাকিব খানকে একেবারেই একজন আর্মির মতো লাগছে, অথবা বর্ডার গার্ড আমাদের যে বিজিবি রয়েছে ঠিক বিজিবিদের মতো দেখতে লাগছে। এবার ঠিক এরকম একটা চরিত্রে যখন খান সাহেব আসবেন তখন বিষয়টা কেমন হবে বলেন তো? দুর্দান্ত কিছু হবে না? দারুণ কিছু হবে না? ইয়েস, এরকম দারুণ কিছুই আমরা শাকিব খানের কাছ থেকে দেখতে চলেছি। এমন দারুণ কিছু আমরা শাকিব খানের কাছ থেকে চাই। ভিউয়ার্স, মূল বিষয়ে আলোচনা করব তার আগে আজ থেকে 2 বছর আগে একজন সাকিবিয়ানের পাঠানো গল্প নিয়ে একটু আলোচনা করতে চাই। তিনি একটি সিনেমার গল্প লিখেছিলেন। আজ থেকে 2 বছর আগে আমাকে এবং শিমুল ভাইকে গল্পটা পাঠিয়েছিলেন। তখন আমরা 2 ভাই গল্পটা পড়ে একেবারে আশ্চর্য হয়ে গেছিলাম। একজন সাধারণ ভক্ত এত চমৎকারভাবে কিভাবে গল্প লিখতে পারেন। আমাদেরকে জাস্ট তিনি গল্পের ছোট্ট একটা প্লট পাঠিয়েছিলেন, 2-3 পেজের একটা ছোট্ট প্লট। তিনি বলেছিলেন যে আপনারা আগে গল্পটা পড়েন, যদি আপনাদের কাছে ভালো লাগে তারপর আপনারা বড় কোনো ডিরেক্টরের নজরে গল্পটাকে নিয়ে আসবেন। তো আমরা তখন কাউকে কানেক্ট করতে পারিনি, আমাদের পক্ষে সম্ভবও হয়নি, কারণ আমরা অত বড় মাপের কেউ না। আমরা আসলে সাধারণ লেভেলের সাধারণ সাকিবিয়ান, জাস্ট আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের হয়তো এতটুকু পজিশন আছে, এর বেশি কিছু না। তো আজকে শাকিব খানকে এই পোশাকে দেখে আমার সেই ভক্তের কথা মনে পড়ে গেছে, ভক্তের সেই গল্পটার কথা মনে পড়ে গেছে। ভক্তের গল্পটা ছিল ঠিক এরকম, মানে কি বলবো, আপনারা শুনলেও চমৎকারভাবে আশ্চর্য হয়ে যাবেন। আরে ভাই, দুর্দান্ত আইডিয়া ছিল তো তার। গল্পের শুরুটা হচ্ছে এরকম, মানে সিনেমাটা শুরুই হবে এভাবে, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ছেলে নিজেও সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন। মানে গল্পের চরিত্রে থাকবেন শাকিব খান এবং তার বাবাও সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ঘটনার ক্রমে নায়কের বাবা অবসরপ্রাপ্ত সেই সেনা কর্মকর্তা ঢাকার একটি অভিজাত এলাকায় রাস্তায় খুন হন। এখন সেই খুন হওয়ার পরে যারা খুন করেছেন তারা রাস্তার আশেপাশে কোনো প্রকার কোনো ক্লু রাখেনি, কোনো প্রমাণ রাখেনি। এখন নায়ক চরিত্রে যিনি আছেন তাকে তো যে কোনোভাবেই হোক সেই প্রমাণটা খুঁজে বের করতে হবে। তার বাবাকে যারা মেরেছে তাদেরকে আইনের আওতা আনতে গেলে তো সেই প্রমাণ লাগবে। তো সেই প্রমাণের খোঁজে নায়ক ছুটে গেছেন ওই ঘটনাস্থলে। পুলিশ আগে ইনকোয়ারি করে চলে গেছে, কোনো প্রকার কোনো ক্লু পায়নি। এখন নায়ক সেখানে চলে গেছে, মানে শাকিব খান সেখানে চলে গেছে যদি কোনো প্রকার কোনো ক্লু পাওয়া যায়। সে ক্লু খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে গেছে, কোনো প্রকার কোনো ক্লু পাচ্ছে না। হঠাৎ করে তার নজর যায় রাস্তার এক পাশে একটি সিসি ক্যামেরায়। সেই সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে গিয়ে সেখান থেকেই শুরু হয় তার বাবা হত্যার লোমহর্ষক ঘটনা। ঠিক এতটুকু গল্পে আমাদেরকে ওই সাকিবিয়ান ভাই পাঠিয়েছিলেন। এবার চিন্তা করেন তার চিন্তার ধারাটা কত সুন্দর। চমৎকার একটি পয়েন্ট থেকে গল্পটা পিক করেছেন, এরপরে সিসি ক্যামেরাতে, তারপর কন্ট্রোল রুমে, এবং সেখান থেকে যে কি হবে এটা জাস্ট ইমাজিন করুন এবং ভাবতে থাকুন। কি দারুণ আইডিয়া তার মাথায় ছিল। তো আমরা যখন আসলে কোনো ডিরেক্টর বা কাউকে কানেক্ট করতে পারিনি তখন ওই সাকিবিয়ানকে বলেছিলাম যে ভাই আমাদেরকে ক্ষমা করো, আমরা আসলে কাউকে কানেক্ট করতে পারিনি, আপনার এই গল্পটা কাউকে শোনাতেও পারিনি। যদি কোনো দিন সুযোগ আসে তাহলে সাকিবিয়ানদেরকে শোনাবো। এবং আমাদের ভিডিও যারা অনেকেই দেখে থাকেন, অনেক ডিরেক্টর আছেন কিংবা মিডিয়া কর্মী আছেন, অনেকেই দেখে থাকেন, তখন যদি তাদের নজরে আসে বিষয়টা। তো আজকে যখন শাকিব খানের এই সশস্ত্র বাহিনীর পোশাক কিংবা টি শার্টে যখন দেখলাম তখন ওই সাকিবিয়ানের কথাটা আমার মনে পড়ে যায় এবং আমার তাৎক্ষণিক তার কথাই বারবার মনে পড়তেছে যে সে তো এরকম একটা গল্প পাঠিয়েছিল যে গল্প দিয়ে শাকিব খানকে দারুণভাবে উপস্থাপন করা যেত এবং দারুণ একটি সিনেমা হতো। অনেক ডিরেক্টরের সঙ্গে মাঝে মধ্যে যখন এখন তো অনেকের সঙ্গেই কথা হয়, আলাপ হয়, তখন যখন তাদেরকে বলি যে আমাদের যে নায়ক আছে, যে শাকিব খান আছে, তিনি যেরকম দেখতে সুন্দর, তার যেরকম উচ্চতা, তাকে তো বিভিন্ন ডিফেন্স বাহিনীর চরিত্রে কাজ করানো যায়।
তা আপনারা সেটা চেষ্টা করেন না কেন? এর জবাবে তারা বলে যে ভালো মানের আমরা গল্প পাই না। তো ভালো মানের গল্প না পেলে কিন্তু শাকিব খানের মতো এত বড় একজন নায়ককে যদি সুন্দরভাবে ইউটিলাইজ করা না যায়, সুন্দরভাবে ইউজ করা না যায়, তাহলে কিন্তু পর্দায় সেটা বেমানান মনে হবে। তো সেই সব ডিরেক্টরদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো গল্পও আছে, সব কিছুই আছে, জাস্ট আপনাদের সদিচ্ছার অভাব। আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, এই যে শাকিব খানকে যা লাগছে, এখানে যা দেখতে পাচ্ছি, ঠিক এরকম চরিত্রই তো আমরা বসকে সিনেমার পর্দায় দেখতে চাই। প্রেম ভালোবাসার লুতুপুতু কাহিনী এরকম ভাই জীবনে বহু দেখেছি। এগুলো শাকিব খানের সঙ্গে, তার বয়সের সঙ্গে এই মুহূর্তে আমার মনে হয় প্রেম ভালোবাসাটা এখন তার দিকে খুব একটা না দিলেই ভালো হয়। তাকে শক্তপোক্ত চরিত্র দিবেন, বড় বড় পুলিশ অফিসারের চরিত্র, বড় বড় সেনা কর্মকর্তা কিংবা বর্ডার গার্ড, বিজিবি বা নৌবাহিনী, যারা আমাদের দেশকে রক্ষা করে, বিভিন্ন দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত, বড় বড় যেসব চরিত্র আমরা যেমন ভারতীয় সিনেমায় দেখতে পাই, যেমন কাশ্মীর নিয়ে তারা বিভিন্ন যুদ্ধ সিনেমায় তুলে আনে, পাকিস্তানের সঙ্গে বড় বড় বিষয়গুলো তারা সিনেমায় তুলে আনে, এরকম আমাদেরও কিন্তু দেশের অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে। সেই সব ঐতিহাসিক ঘটনাগুলো যদি আপনারা সিনেমার পর্দায় তুলে আনতে পারেন, তাহলে কিন্তু বিষয়গুলো নিঃসন্দেহে দারুণ এবং চমৎকার হয়। সো সেই চমৎকার বিষয়গুলো যদি আমাদের মতো সাধারণ ভক্তদের মাথায় আসতে পারে, তাহলেও নিশ্চয়ই আপনারা যারা ডিরেক্টর আছেন, আপনারা যারা স্ক্রিপ্ট রাইটার আছেন, আপনারা যারা নিয়মিত চলচ্চিত্র নিয়ে গবেষণা করেন, নিশ্চয়ই আপনাদের মাথায়ও এইসব বিষয় রয়েছে। তা আমরা চাই শাকিব খানকে এরকম ঐতিহাসিক চরিত্র দিয়ে কাজ করান, এবং আমরাও যেন নতুন এক শাকিব খানকে পাই, ভিন্ন এক শাকিব খানকে পাই, যে শাকিব খানকে দেখে আমরা হাততালি দিতে পারবো, আমরা গর্ব করে বলতে পারবো, ইয়াস, শাকিব খান অলরাউন্ডার একজন অভিনেতা, যিনি সব চরিত্রেই ফিট। তো সেই ফিট শাকিব খানকে আপনারা কাজে লাগাবেন সে আশা রাখি। আমি বিশ্বাস করি আমার এই ভিডিও যারা এতক্ষণ ধরে দেখতেছেন, প্রত্যেকটা সাকিবিয়ান বা প্রত্যেকটা সাধারণ ভিউয়ার্স প্রত্যেকে আমার সঙ্গে একমত হবেন যে ইয়েস ভাই, আমরা তো এই শাকিব খানকেই চাই, এরকম চরিত্রেই চাই। নিঃসন্দেহে এই ডিফেন্সে অভিনয় করা শাকিব খান কিংবা সশস্ত্র বাহিনীতে অভিনয় করা শাকিব খান আমাদের জন্য দারুণ একটি চরিত্র হতে পারে। বিষয়টি ভেবে দেখার জন্য পরিচালক মহোদয় যারা আছেন, মিডিয়াতে যারা কাজ করেন, এবং সর্বোপরি আমাদের শাকিব খান, শাকিব ভাই, আপনি এই মুহূর্তে আমেরিকা রয়েছেন, জানি না আমার এই ছোট্ট ভিডিওটি আপনার কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা। যদি পৌঁছে থাকে ভাই, আপনি প্লিজ এই ধরনের চরিত্র নিয়ে ভাবুন। এই ধরনের চরিত্র নিয়ে কাজ করলে আপনার ক্যারিয়ারের ভান্ডারে নতুন কিছু যুক্ত হবে, একটা বৈচিত্র্যময় চরিত্র আসবে এবং আমরাও দারুণ কিছু পাবো। যদিও এই টাইপের সিনেমা করা আসলে সহজ কোনো বিষয় না, অনেক কঠিন ব্যাপার, তবে পরিচালক বা সিনেমা বানানোই হচ্ছে একটা কঠিন বিষয়। তো পরিচালকরা সেই কঠিন কাজগুলোকে নিজেদের সাধ্যমতো চেষ্টা করে আমাদের সামনে নিয়ে আসেন। আই হোপ, আশা রাখি, আমরা বিশ্বাস রাখতে চাই এবং আমি পার্সোনালি বিশ্বাস রাখতে চাই যে আসলেই যদি পরিচালকরা ইচ্ছা করেন, চেষ্টা করেন, তাহলে নিঃসন্দেহে দারুণ কিছু হবে। সো এরকম ঐতিহাসিক চরিত্রে যারা শাকিব খানকে দেখতে চান, এবং আমি যে গল্পটি বলেছি, আমাকে যে সাকিবিয়ান ভাই গল্পটি পাঠিয়েছিলেন, এই গল্পটুকু আসলে কেমন ছিল, এই টাইপের গল্পে শাকিব খানকে নিয়ে কাজ করানো যায় কি না, এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।